শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল, মৌলালিতে ওয়াকফ কর্মসূচির জেরে প্রবল যানজট এবং সেই কারণে বদলে গিয়েছে মিছিলের রুট। মৌলালি এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা পর্যন্ত আগে ঠিক ছিল এই রুট, আর এখন কোলে মার্কেট, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা যাচ্ছে মিছিল। প্রতিবাদী চাকরিহারারা যেমন রয়েছেন, সমাজের বিভিন্ন অংশের মানুষ তারা পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন। গতকাল যেভাবে বর্বরোচিত হামলা কার্যত চাকরিহারা শিক্ষকদের ওপর কসবা ডিআই অফিসে হয়েছে, তার প্রতিবাদে সমাজের বিভিন্ন অংশের মানুষ ক্ষোভে ফুঁসছেন। দেখো, আমরা ধর্মতলায় ডোরিনা ক্রসিং এ রয়েছি। যে ছবি আমরা দেখাবো, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল 2 রয়েছেন, আর একজন ডেপুটি কমিশনারকে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও পুলিশের বড় অফিসাররা রয়েছেন। এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এ ঠিক যেখানে মিছিল কিন্তু বসে পড়েছে, এখানে আপনারা এসে বসে পড়েছেন কর্মসূচি। দেখুন, কর্মসূচি আমাদের কর্মসূচি ছিল আজকে আমরা বিক্ষোভ দেখাবো, কারণ আপনারা ভালো করেই জানেন কালকে আমরা যে কসবা ডিআই অফিসে একটা অভিযান করেছিলাম, সেখানে আমাদের কিছু দাবি দেওয়া ছিল। আমরা শান্তিপূর্ণভাবে সেই দাবি দেওয়াগুলো জানাতে গেছিলাম, কিন্তু আমাদের দাবি দেওয়া তো জানাতে দেওয়া হয়নি। উল্টে আমাদের নিরীহ শিক্ষক শিক্ষিকাকে নির্মমভাবে মারা হয়েছে এবং তাদের প্রাইভেট জায়গায় লাথি মারা হয়েছে। এমন জায়গায় মারা হয়েছে তারা দেখাতেই পাচ্ছেন না। তো আমরা তো শিক্ষক শিক্ষিকা, আজকে আমাদের চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে। তো আমরা অভিযোগ জানাতে কোথায় যাব? আপনি কোন স্কুলে? আমি বসিরহাট MBS নেওরা হাই স্কুলের শিক্ষক। ধন্যবাদ। আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো, বসে আছেন। দাদা, আপনি কোন স্কুলে? আমি আকন্দবাড়ি হাই স্কুলের শিক্ষক। আপনি এখন যেখানে বসে আছেন, এটা ডোরিনা ক্রসিং, ধর্মতলা মোড়। আপনাদের কর্মসূচি? আমাদের কর্মসূচি আমাদের করে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং প্রথম শ্রেণীর সকল বাংলা ও ইংরাজি সংবাদপত্রে প্রকাশ করতে হবে। বুঝলাম। গতকালের ঘটনায় শিক্ষক যারা গেছিলেন ওখানে চাকরিহারা, দুটো কেস হয়েছে, একটা পুলিশের সুমোটো কেস আর একটা ডিআই যে অফিসে আপনি গেছিলেন সে ডিআই এর করা কমপ্লেন। দুটো এফআইআর হয়েছে আননোন চাকরিহারা শিক্ষকদের। এখানে আমাদের কিছু বলার নেই। এখানে আমাদের সব থেকে ভালো হয় যদি আমাদের এখানে গুলি করে মেরে দেওয়া হয়, আমাদের কপালে গুলি করে মেরে দেওয়া হোক। আমাদের তো সবকিছুই হারিয়ে গেছে, আমাদের আর কিছুই নেই। আমাদের এই চাকরিটা এত কষ্ট করে এতদিন ধরে পড়াশোনা করে আমরা এই চাকরিটা পেয়েছি। দেখাতে পারবে একটাও ভিডিও? একটাও? কালকে ডিআই অফিস মেয়র ফিরহাদ হাকিম বলছেন, আপনাদের বলেছিলেন যে স্কুলে যাওয়ার জন্য, আপনারা সেখানে না গিয়ে কেন ডিআই অফিসে গেছেন? আমরা সিভিক টিচারের দায়িত্ব পালন করতে যাব না, আমরা স্থায়ী টিচার হয়ে যাব। আমরা সিভিক টিচারের দায়িত্ব। আপনি কোন স্কুলে? আমি শিক্ষক নয়, আমি নন টিচিং স্টাফ। আচ্ছা, আমি বলি, মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছিলেন যে আপনারা স্কুলে ফিরে যান, আপনাদের কোনো কিছু হবে না। আপনারা যদি ওনার মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন দেখেন, সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে 2025 শিক্ষাবর্ষ অথবা নতুন সিলেকশন রিক্রুটমেন্ট প্রসেস পর্যন্ত আমাদেরকে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে হবে, এবং সেই ভলেন্টিয়ারি সার্ভিস এর বদলে আমরা না কোনো ইকুইটি না কোনো ক্লেম করতে যাব না, পারবো না, কোনো রকম কোনো ক্লেম করতে পারবো না। ভালো করে ভেবে দেখুন, আমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলাম, ফর্ম বেরোনোর পরে অ্যাপ্লিকেশন করেছিলাম, আমরা কি ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম? আমরা কি তার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম? আমাদের অ্যাপয়েন্টমেন্টে যেটা লেখা আছে, যদি নিজেদের দোষে চাকরি যায় তবেই সেই চাকরিটা যেতে পারে, কিন্তু আমাদের দোষে কি চাকরিটা গেছে?